নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে, দ্বিতীয় অনুষ্ঠানে। এবং যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো জুলাই মাসের রাশিফল এবং আজকের রাশি হলো বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির আলোচনা শুরু করার আগে দুটো ছোট কথা বলতে চাই যে মাসের শুরুতেই বেশ কয়েকটা গ্রহগতের পরিবর্তন হচ্ছে। 4 জুলাই শুক্রদেব তিনি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবে এবং অগস্ট মাসের 1 পর্যন্ত সিংহ রাশিতে থাকবে। আপনার রাশির অধিপতি শুক্র সিংহ রাশিতে গোচর রাজকীয় আপ্যায়ন নেওয়ার জন্য। তো সেই কারণে কিন্তু আপনার ক্ষেত্রে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো গুড নিউজ আপনার পেতে পারেন। বিশেষ করে কর্ম রিলেটেড জায়গাতে কর্মের উন্নতি প্রসারের জন্য কিন্তু নেওয়া প্রচেষ্টাগুলো কিন্তু আপনার কাজে লাগবে, সাকসেস আসবে। যারা ফিল্মের সঙ্গে যুক্ত নায়ক নায়িকা আছেন বা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন, ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে নাটক নভেলের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময় কোনো গুড নিউজ, নতুন কাজের অপরচুনিটি এগুলো কিন্তু বেশ ভালো মতন ধরা দিবে। সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে, কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রেম ভালোবাসাও কিন্তু এই সময় নতুন করে জীবনে প্রবেশ করতে পারে। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, শুক্র পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু তৃতীয় থাকছে। সে আপনার ক্ষেত্রে কিন্তু একাদশপতি আয়পতি, সে তৃতীয় থাকছে এবং নবমে তার পূর্ণদৃষ্টি থাকছে। তো সেই কারণে কিন্তু ভাগ্যের উন্নতি এবং কমিউনিকেশন কিন্তু খুব ভালো হবে এবং অবিবাহিতের জন্য কিন্তু বিবাহের যোগ, কমিউনিকেশন এটা কিন্তু বৃদ্ধি পাবে। বৃহস্পতি এখানে পুরো অক্টোবর মাসের 30 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা জানেন গত জুন মাসের 1 তারিখে বৃহস্পতি এখানে প্রবেশ করে অলরেডি 4 ডিগ্রির বেশি ক্রস করে ফেলেছে, 5 ডিগ্রির কাছাকাছি। তো এই সময় কিন্তু আপনার সাকসেস রেটও বৃদ্ধি পাবে। অবিবাহিতের বিবাহ যোগ এগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো নিউজ এবং ব্যবসা বাণিজ্য আর্থিক ক্ষেত্রে কিন্তু বড়সড় সাকসেস কিন্তু বৃহস্পতি এখন দিতে যাচ্ছে। বৃহস্পতির ভিডিওতে ডিটেলসে আলোচনা করা আছে, অবশ্যই সেটা একটু দেখে নেবেন। আর বুধের একটা বিশেষ গোচর হচ্ছে। বুধ এইখানে 30 জুন কর্কট রাশিতে বক্রি হচ্ছে। বক্রি হয়ে 8 জুলাই সে মিথুন রাশিতে চলে যাচ্ছে বক্রি অবস্থায় এবং 23 জুলাই সে মিথুন রাশিতে মার্গী হচ্ছে। অর্থাৎ দেন অগাস্টের 6 তারিখে সে আবার পুনরায় মার্গীয় অবস্থায় সে কর্কট রাশিতে পুনরায় আগমন করবে। এই যে বুধের গোচর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ধাপে ধাপে চ্যানেলে আলোচনা করেছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন এবং সঙ্গে সঙ্গে প্রচুর শেয়ার করবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র, এই দুঃখিত মঙ্গল, সে কিন্তু আপনার রাশিতে বৃষ রাশিতে গোচর করে থাকছে। গত 20 জুন থেকে শুরু করে 2রা অগস্ট পর্যন্ত মঙ্গলের আপনার রাশিতে গোচর। এই গোচরটা কিন্তু আপনার জন্য একটু টেনশনের জায়গা থাকবে। বিশেষ করে বিবাহ দাম্পত্য জীবনে যারা প্রবেশ করেছেন, যাদের নতুন বিয়ে হয়েছে বা বিয়ে করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার। স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে কিন্তু বড়সড় ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে আপনাদের ভিতরে প্রবেশ করতে না দিতে। আর 2 নম্বর জায়গা হচ্ছে, বুধ কিন্তু আপনার দ্বিতীয় এবং তৃতীয় দিয়ে গোচর করে যাবে, বক্রগতি মার্গী গতি মিলে। সুতরাং কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধান সতর্কভাবে বলবেন, আদারওয়াইজ কিন্তু চরম হতাশাজনক পরিবেশ তৈরি হবে এবং সম্পর্ক কিন্তু পরে ঠিক হতেও সময় লাগবে। আর জানেন তো, কাজ ভেঙে গেলে যেমন আঠা দিয়ে জোড়া লাগলে দাগ থেকে যায়, সম্পর্ক হয়তো ঠিক হবে কিন্তু দাগটা যেতে কিন্তু সময় লাগবে, নাও যেতে পারে। সব বুঝে শুনে চলবেন। আর শনি আপনার একাদশ ঘরে অবস্থান করে থাকবে একদম জুলাই মাসের 27 তারিখে। সে এইখানে বকরি হচ্ছে, বকরি ভিডিও আলোচনা করব, অবশ্যই দেখবেন। আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাদের জানাতে চাই যে রাহু কেতু কিন্তু আপনার 4 এবং 10 এই 2 জায়গা দিয়ে অবস্থান করে থাকবে। সুতরাং বুঝে শুনে চলবেন। টাকা পয়সা লাগানোর ক্ষেত্রে, গাড়িতে চলার ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকবে। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনায়, প্রতিদিনকার রাশিফল। বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের অধিপতি এবং আপনার ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান থাকছে। এইটা কিন্তু একটু সাবধান সতর্ক থাকার জায়গা আমি বলবো। আর এই সময় কিন্তু শারীরিকভাবে চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে মাসের প্রথম দিন। সো একটু বুঝে শুনে চলবেন। দ্রুত গতির যানবাহন ট্রান্সপোর্ট একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু ছোটোখাটো চোট, অ্যাক্সিডেন্টের, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এই সময় থাকছে। ফাটকা ইনকামের জায়গা থাকছে। ধার বাকি লোন বাকি না করাটা ভালো হবে। 2 তারিখ এবং 3 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে কাজের চাপ থাকবে, প্রচারণা থাকবে, সব কাজ শেষ করা মুশকিল হবে। তবে কি কাজের গতি থাকবে। আপনি বাড়ির থেকেও একটু চাপ থাকবে, বাড়িতে ফেরার চাপ থাকবে। চেষ্টা করবেন সব দিকে মিলতাল করে চলতে, আদারওয়াইজ কিন্তু একদিকে বেশি হলে অন্যদিকে কম হবে, তখন কিন্তু সমস্যায় পড়তে হবে।
4 তারিখ এবং 5 তারিখ, 4 এবং 5 তারিখে দেখা যাচ্ছে কি যে আপনার কর্মের উন্নতি প্রসার এটা কিন্তু থাকবে এবং আপনার মধ্যে প্রচণ্ড রকম অস্থিরতা কিন্তু কাজ করবে। এই অস্থিরতাটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের পজিটিভ নিউজ আপনারা পেতে পারেন, আদারওয়াইজ কিন্তু বিভিন্ন রকম সমস্যা জটিলতা কিন্তু দেখা দিতে পারে। আর 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এ সময় ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, যারা বিদেশ থেকে টাকা পয়সা পান বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা যারা বিদেশ যেতে চান বা বিদেশের সঙ্গে সম্পর্কযুক্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা মার্ভেলাস যাবে। এই সময় ইনকামও যথেষ্ট ভালো থাকবে। আর খাদ্য খাবারের বিজনেসের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু ডেভেলপমেন্ট যথেষ্ট স্ট্রং হবে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে দেখা যাচ্ছে যে আপনার যারা গতিশীল কাজ করছেন, অর্থাৎ বিভিন্ন রকম ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত, বিভিন্ন ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত, বিভিন্ন সেলস ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, যারা ঘুরে ঘুরে কাজ করেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান যেতে সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু মার্ভেলাস যাবে। এই সময় যত বেশি পরিশ্রম করবেন তত বেশি কিন্তু আউটপুট পাবেন। ব্যবসা বাণিজ্যের সময় ভালোই চলবে। আর ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম থাকবে, চেষ্টা করবেন সময়টা কাজে লাগানো। 11 এবং 12 তারিখ, 11 এবং 12 তারিখে আয় ইনকাম কিন্তু যথেষ্ট ভালো থাকবে, কর্মের প্রচার প্রসারণা থাকবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মের উন্নতিও কিন্তু এই সময় দেখতে পাবেন। তবে নতুন ক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসা কিন্তু আসতে পারে। আর যারা অলরেডি দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু মিষ্টি মধুর সম্পর্ক কিন্তু এখন যেতে পারে। ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু ভালো টাইম। 13 এবং 14 তারিখ, 13-14 তারিখে আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু মানি ফ্লো আসতে পারে, তবে একটু বাধাগ্রস্ত হবে। বুধ এই সময় বকরি থাকবে আপনার দ্বিতীয় ঘরে। কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে বলবেন, নতুবা বেফাস কথাবার্তা বলে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে, সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। 15-16 তারিখ কমিউনিকেশন খুব ভালো হবে। আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় করতে পারবেন। বিশেষ করে ভাগ্যদেবীর বিভিন্ন রকম সাহায্য সহায়তা পাবেন। পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, গুরুজি, কোনো সাহায্য সহায়তা, বিদেশ সম্পর্কিত বিষয় থেকে দূর থেকে কোনো গুড নিউজ আসা, কোনো পজিটিভ রেজাল্ট আসা, আর্থিক কোনো ডিল ফাইনাল হওয়া, এগুলো কিন্তু এই সময় হতে পারে। সময়টা আপনার জন্য যথেষ্ট ভালো থাকবে। আর ডিল চুক্তিপত্র হওয়ার জন্য কিন্তু ভালো থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু টানাপোড়েন চলতে পারে। আর্থিক ক্ষেত্রে তাদের থেকে পূর্ণ সাহায্য সহায়তা পাবেন। 17-18 তারিখে কর্মের উন্নতি প্রসার এই সময় তো থাকবেই, সেই সঙ্গে একটু অস্থিরতা যেতে পারে, একটু ব্যস্ততা যেতে পারে। ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করুন, নতুবা কিন্তু স্পাউসের সঙ্গে, বিশেষ করে যারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন বা যাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার পথে, তাদের জন্য কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। এই দিকটা একটু খেয়াল রাখা দরকার, আদারওয়াইজ কিন্তু একটু জটিল পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হতে পারে। 19 এবং 20 তারিখে কাজের উন্নতি থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু ব্যস্ততা থাকতে হবে। হ্যাঁ, বিশেষ করে ফরেন ট্রিপ যারা করেন, বিভিন্ন দূর দূরান্তের যাত্রা যারা করেন কাজের ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় এক জেলা থেকে এক জেলা বা এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে হয়, তাদের জন্য কিন্তু সময়টা মার্ভেলাস যাবে। সন্তানের কোনো গুড নিউজ পাবেন, সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পাবেন, সন্তানের ক্যারিয়ারের পড়াশোনার জায়গাতে কোনো পজিটিভ রেজাল্ট পেতে পারেন এবং আপনার নিজের ক্যারিয়ারের কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপমেন্টের সুযোগ আছে। হায়ার অথরিটির কিন্তু সুনজর এই সময় আপনি আসবেন। কর্মক্ষেত্রে প্রোগ্রেসের কিছু সম্ভাবনা কিন্তু থাকছে। 21, 22, 23 সেই সময় কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হবে, কিন্তু যারা প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত, সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মার্ভেলাস টাইম এই সময় দেখা যাচ্ছে। আর্থিক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি থাকবে। আর বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু একটু ধকল হলেও এর রেজাল্টটা কিন্তু পরে আপনারা পেয়ে যাবেন। 24 এবং 25 এই সময়টা কিন্তু দুর্দান্ত যেতে পারে। প্রেম ভালোবাসা তো আসবেই, সেই সঙ্গে কিন্তু কর্মের উন্নতি প্রসারও পাবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পসিবিলিটি এই সময় থাকছে। প্রেম রোমান্সের ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং টাইম থাকবে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু বাম্পার ফলন আপনারা দেখতে পাবেন আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে। 26, 27, 28 এই সময় কাজের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, যথেষ্ট উন্নতির জায়গা এই সময় থাকছে। মানি ফ্লো কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে কিন্তু আয় ইনকাম বৃদ্ধি পেতে পারে। কর্মের উন্নতি প্রসার কিন্তু থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনার লাইফে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন এই সময় যাবে। কর্মের সাকসেস রেট কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। আর্থিক ক্ষেত্রেও মারাত্মক ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে। সো মোটামুটিভাবে 26, 27 তারিখ আপনার জন্য গুড নিউজের টাইম থাকছে। একটু
একটু বুঝে শুনে চলবেন, তবে শারীরিক ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, এটা একটু বুঝে শুনে চলবেন। আর মাসের শেষের দুদিন 29 এবং 30 তারিখ, এই সময়টা কিন্তু প্রচণ্ড রকম সাকসেসফুল সময় আপনার জন্য হতে পারে। কোনো বড় ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে কোনো চুক্তিপত্র ডিল এটা কিন্তু হতে পারে। আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন, সাকসেস এটা আপনি পেতে পারেন। কর্মের উন্নতি, প্রসার পাওয়ারও যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ক্যারিয়ারও কিন্তু বিল্ড আপ হবে। আর পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। তাদের সুপরামর্শ আপনার জীবনে চলার পথে কিন্তু পাথেয় থাকবে। মোটামুটি এই ছিল জুলাই মাসে বৃষ রাশির জন্য রাশিফল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত এখনকার মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।